এতদিন পর গিয়ে একটা ভালো জিনিস ডিসাইড করছি, যেটা কিনা আর বাইরে থেকে নাস্তা কিনে খাবো না। বাইরের নাস্তা খেতে খেতে সবার অবস্থা একদমই খারাপ হয়ে যাচ্ছে, বিশেষ করে গ্যাসের প্রবলেম অনেক বেশি হচ্ছে। সো এই জন্য অনেক কষ্ট করে ডিসাইড করলাম যে যত কষ্টই হোক না কেন বাসায় সুন্দর করে নাস্তা মেক করব। লাস্ট 2 ডেজ ধরে বাসায় নাস্তা মেক করতেছি। আমি জানি না এটা কয়দিন ধরে রাখতে পারবো, বাট আমি ট্রাই করব যাতে এভরিডে নাস্তা বাসায় বানানো হোক। ঘুম থেকে উঠে কোনো কাজ করা একটু টাফ। আমি একা হলে তো প্রবলেম হতো না, যে কোনো একটা কিছু খেয়ে নিলেই হতো, বাট বাসা সবার জন্য নাস্তা মেক করা এটা আসলেই অনেক বেশি টাফ হয়ে যায়। সো আম্মুকে আমি এভরিডে জোর করে উঠাচ্ছি অ্যান্ড আমি সবকিছু একটু প্রিপেয়ার করে দিচ্ছিলাম যাতে আম্মু আমাকে রুটিগুলো বানাই দিতে পারে। আর এতগুলো রুটি যদি আমাকে একা মেক করতে দেওয়া হয় তাহলে আমার সারা দিনই লেগে যাবে। সো আম্মু আমাকে হেল্প করতেছিল, আমি অ্যাজ ইউজুয়াল রুটিগুলো ভেজে নিচ্ছিলাম। অ্যান্ড আজকের মিশন কমপ্লিট। অ্যান্ড আজকে যেহেতু ফ্রাইডে ছিল সো একটু শাওয়ার নিতে চলে গেলাম। মানে শাওয়ারটা এভরিডে নেওয়া হয়, সো ফ্রাইডেতে একটু আর্লি শাওয়ারটা নেওয়া হয়। আর এই যে আম্মু রান্না করার জন্য প্রিপারেশন নিচ্ছিল। আজকে একদম চিকন করে একটা ভাজি করতেছে, মানে খুবই চিকন করে কাটছে, এত চিকন করে আসলে কাটতে পারি না আমি। লাউয়ের খোসা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ভাজি করতেছে, কিন্তু লাঞ্চে এগুলো একদমই খায় নাই, পরে গিয়ে বিরিয়ানি খাওয়া লাগছে। আর এই যে ফ্লাওয়ার গুলো দেখো আস্তে আস্তে একদমই নষ্ট হয়ে যাচ্ছে, বাট নষ্ট হওয়ার পরও না একটা সুন্দর কালার আসতেছে। এগুলাকে ফেলে দিতে হবে, বাট আমার খুবই খারাপ লাগতেছে এগুলাকে ফেলে দেওয়ার জন্য। আর সন্ধ্যায় আজকে আমি একটা ক্রিমি পাস্তা বানাইছিলাম, এইটার রেসিপিটা আমি খুব সুন তোমাদের সাথে আপলোড করব। এই পাস্তাটা আমি যেভাবে অলওয়েজ ট্রাই করি, এবার একটু ডিফারেন্ট ওয়েতে ট্রাই করেছিলাম অ্যান্ড খেতেও বেশ ভালো হয়েছিল। পাস্তা বানালাম, খেলাম অ্যান্ড এরপর হচ্ছে চা বসাইলাম। কজ পাস্তা হচ্ছে আমি আর আব্বু ছাড়া কেউই খায় নাই। পরে আবার একটু লাল চা করতেছিলাম। আম্মু ইউজুয়ালি হোয়াইট সস বা মেয়োনিজ এগুলো একদমই লাইক করে না, সো দেখা যায় এগুলো একদমই খেতে চায় না। লাল চা করতেছিলাম, সকালে যেহেতু দুধ চা খাওয়া হয়েছে সো এই জন্য সন্ধ্যা একটু লাল চাই করতেছিলাম। এখন ইনশিওর করি একটু মানে দুধ চাটা অ্যাভয়েড করার জন্য। সকালে যদি দেখা যায় দুধ চা খাওয়া হয় তাহলে সন্ধ্যায় আর কি লাল চাটা রাখি, আর যদি সকালে দুধ চা না খাওয়া হয় তাহলে তো সন্ধ্যায় মাস্ট দুধ চা থাকবেই। চা বানালাম অ্যান্ড সাথে হচ্ছে ড্রাই কেক ছিল, সো ওগুলা দিয়ে আবার খেলাম নাস্তা। অ্যান্ড পরের দিন সকালে এই যে আবার নাস্তা বানাতে চলে আসলাম, মানে আম্মু আমাকে রুটিগুলো বানাই দিচ্ছিল। মানে বলছি না এবার টার্গেট রাখছি যে বাসায় এভরিডে নাস্তা বানাবো। সো আজকের মিশনও কমপ্লিট অ্যান্ড আজকে দুপুরে খাওয়ার জন্য স্পেশাল মেনু, মানে আমার জন্য স্পেশাল মেনু, যদিও বাসা সবার জন্য এটা স্পেশাল মেনু না। ডিম আমার খুবই পছন্দের একটা খাবার, মানে ডিম হলে আমার আর কোনো কিছুই লাগে না। আর আজকে ডিমের খোসাগুলা ছাড়াতে গিয়ে অনেক বেশি স্ট্রাগল করা লাগছে। খোসাগুলা ঠিক মতো একদমই ছাড়ানো যাচ্ছিল না, সো অনেক কষ্ট করে ছাড়াইছিলাম, অনেকগুলো আবার নষ্ট হয়ে গিয়েছে। মাঝে মাঝে ডিমের খোসাগুলো এরকম হয়ে থাকে, জানি না এটা কেন হয়। যাই হোক, এই যে ডিম নিয়ে বসে পড়লাম। আমি তো হচ্ছে আজকে ডিম দিয়ে ডাল দিয়ে খুব মজা করে ভাত খাইছিলাম। আর এই যে সন্ধ্যাবেলা একটু দুধ চা নিয়ে বসছি, মানে আমার ভিডিওতে তোমরা একবার না একবার চা দেখবাই মাস্ট। সকালে আজকে অনেক বেশি তাড়াহুড়া ছিল, সো এই জন্য আর চা খেতে পারি নাই। এই জন্য রাত্রেবেলায় মানে সন্ধ্যাবেলাতে একটু চা বানাচ্ছিলাম, দুধ চা। চা বানালাম, খেলাম অ্যান্ড আমি আজকেও আবার পাস্তা ট্রাই করেছিলাম। মানে যেটা আমার ভালো লাগে খেতে ওইটা আমি বারবারই ট্রাই করে থাকি, মানে পরপর ট্রাই করে থাকি। মজায় মজায় পাস্তা খেলাম অ্যান্ড আজকে পাস্তা খাওয়ার পর আমার পেট একদমই ফুল ছিল, মনে হচ্ছিল যে আর পেটে মানে রাতে কোনো খাবারই খাওয়া যাবে না। দেন আমার হাজবেন্ড আসলো, আর আসার পরে আমরা একটু ছাদে গিয়েছিলাম। আব্বু বলছে ড্রাগনের ফুল আসছে, এর আগে অনেকবার আসছে বাট ফল একবারও আসে নাই। আর আসবেই বা কি করে, আমরা তো কখনোই পরাগায়ন করি নাই। কোনো একটা কিছু হওয়ার আগে তো প্রপার মেনটেন করতে হয়, সো এটাই যদি করানো হয় তাহলে কিভাবে ফল আসবে। সো এইবার হচ্ছে মানে মাথায় রাখছিলাম যেভাবে হোক পরাগায়নটা করব। আমি জানি না যে পরাগায়নটা হচ্ছিল কিনা, যাই হোক এখন এটার জন্য ওয়েট করতে থাকবো। আর আজকে তাকে আসার সময় শ্যামাই নিয়ে আসতে বলছিলাম, যে কালকে হচ্ছে সকালে শ্যামাই দিয়ে আর রুটি বানিয়ে খাবো, সো এই জন্য সে শ্যামাই নিয়ে আসছিল, সাথে পাউডার মিল্কও নিয়ে আসছিল, ওইটা অনেকটা শেষ হয়ে গিয়েছিল। সো এগুলো আনার পর সে আমাকে বলতেছে যে এগুলো নিয়ে আসছি, এখন আমাকে কফি বানায় খাওয়ান। তখন রাত বাজে 12:30টার উপর, আর তখন গিয়ে হচ্ছে আবার সবার জন্য কফি বানাতে হলো। আর এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। বাই বাই।